لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره আল্লাহ রাব্বুল আমিন বলছেন অবশ্যই নূহকে তার কওমের জন্য তার বংশের জন্য নবী হিসাবে প্রেরণ করেছি। তিনি বলেছেন ইয়া কওমি আবুদুল্লাহ, ও আমার স্বজাতির লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এমনইভাবে আল্লাহ রাব্বুল আমিন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বংশের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। এমনইভাবে আল্লাহ রাব্বুল আমিন শুআয়ব আলাইহিস সালামকে মাদিয়ানবাসীর জন্য প্রেরণ করেছেন। রব্বুল আমিন বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ বলছেন মাদিয়ানবাসীর জন্য তাদের ভাই শুআয়ব আলাইহিস সালামকে পাঠালাম। তিনি বলেছেন ইয়া কওমি আবুদুল্লাহ, ওহে আমার স্বজাতির লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এমনইভাবে আল্লাহ রাব্বুল আমিন সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠালেন। রব্বুল আমিন বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সামুদ জাতির জন্য তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। তিনি বলেছেন ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার স্বজাতির লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এমনভাবে আল্লাহ রাব্বুল আমিন আদ জাতির জন্য হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলেন। রব্বুল আমিন বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন। জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন বলছেন হুদ আলাইহিস সালামকে তাদের ভাইয়ের জন্য পাঠালাম। আল্লাহ বলছেন ওয়া ইলা আদিনা কওম হুদা, আদ জাতির জন্য তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম। তিনিও বলেছেন ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার স্বজাতির লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। এমনইভাবে আল্লাহ রাব্বুল আমিন মূসা আলাইহিস সালামকে বনি ইসরাইলের জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। ইয়াকুব আলাইহিস সালামকে কেনানের নবী হিসাবে প্রেরণ করেছেন। ইউসুফ আলাইহিস সালামকে মিশরের নবী হিসাবে প্রেরণ করেছেন। এমনিভাবে আল্লাহ রাব্বুল আমিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন সকলে ছিল বংশের নবী, এলাকার নবী। এবার বলেন তো আমার নবী কি কোনো শুধুমাত্র আরব দেশের নবী নাকি? জোরে বলে আমার নবী কুরাইশের নবী নাকি? আমার নবী কোনো কুরাইশের নবী না, কোনো আরব দেশের নবী না। আল্লাহ রাব্বুল আমিন গোটা বিশ্বের জন্য আমার নবীকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আমিন বলছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ বলছেন নবী আপনাকে কোনো এলাকার জন্য নবী হিসাবে প্রেরণ করে নাই, বংশ হিসাবে নবী হিসাবে প্রেরণ করে নাই, দেশের জন্য নবী হিসাবে প্রেরণ করে নাই। আমি আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছি। পড়েন সুবহানাল্লাহ। এমনই আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারিমে আরেক জায়গায় বলছেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন হে দুনিয়ার মানুষেরা আমি তোমাদের সকলের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে প্রেরণ হয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তার মানে আমার নবী কোন এলাকার নবী না, আমার নবী গোটা বিশ্বের নবী। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত নবীদের নবুয়তের বাউন্ডারি আছে। বলেন তো আমার নবীর কোন নবুয়তের কোন বাউন্ডারি আছে নাকি? কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে বিশ্ব নবীর উম্মত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে মধ্যে বলছেন উ'তিতু খামসান লাম ইউ'তাউনা আহাদুন মিনাল আমবিয়াই ক্বাবলি।
আল্লাহর হাবিব বলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন 5টা জিনিস দান করেছেন যা পৃথিবীর অন্য কোনো নবীকে দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার হলো নুসিরতু বিররুহ বিমাসিরাতা শাহর। বিষ্ণু বললেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। আমার ডানে বামে সামনে পিছনে 1 মাসের দূরত্ব, 1 মাসের রাস্তা পর্যন্ত, এর ভিতরে যদি কাফের মুশরিক থেকে থাকে ওই কাফেরদের ভিতরে নবীজির ভয় ঢুকিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? 2 নাম্বার হলো ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। বিষ্ণু বললেন পুরো দুনিয়াটাই আমার জন্য আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি রাস্তায় নামাজ পড়েন, নামাজ পড়লে কবুল করে নেবে কে? আবার সাগরের উপরে নামাজ পড়লেন, কবুল করে নেবে কে? আবার আপনি যদি প্লেনের উপরে নামাজ পড়েন, নামাজ পড়লে কবুল করে নেবে কে? অন্যান্য নবীর বেলা এটা ছিল না। অন্যান্য নবীদের বেলা, উম্মতের বেলা নির্দিষ্ট জায়গা ছিল। বলেন তো আমাদের কোনো নির্দিষ্ট জায়গা আছে নাকি? আপনি আমি যেখানে নামাজ পড়বো সেখানে নামাজ পড়লে কবুল করে নিবে কে? এই জন্য বিষ্ণু বলছেন ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। পুরো দুনিয়াটাই আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, পবিত্র বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার হলো ওয়াউহিল্লিয়াত লিয়াল গনাইম। বিষ্ণু বললেন আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীর জন্য গনিমত মাল হালাল করে দেয় নাই, আমার জন্য আল্লাহ তাআলা গনিমতের মাল হালাল করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো ওয়াউতিতু শাফাআ। বিষ্ণু বললেন আমাকে আল্লাহ তাআলা শাফায়াতের বাণী বানিয়েছে। 5 নাম্বার হলো বিষ্ণু বললেন ওয়া কানান নাবিয়্যু ইউবাসু ইলা কওমি খাসসা। বিষ্ণু বললেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী আমার রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবীরা ছিল বিশেষ নবী, গোত্রের নবী, কওমের নবী। আর বিষ্ণু বললেন ওয়া বুআইসতু ইলান নাসি কাফা, আর আমি নবী হলাম গোটা বিশ্বের নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে 5টা জিনিস আমার নবীকে দান করেছেন কে? যা অন্য কোনো নবীকে দান করেন নাই। তার মানে আমার নবীর 1 নম্বর যে মর্যাদা, সমস্ত নবী ছিল এলাকা ভিত্তিক নবী, বংশের নবী, গোত্রের নবী, আর আমার নবী হলো গোটা বিশ্বের নবী। পড়েন সুবহানাল্লাহ। 1 নম্বর মর্যাদা। 2 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নবীকে ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ডাক দিয়েছেন। এ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো নবীকে ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু এ কোরআনে আপনি কোথাও পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে একবারও নাম ধরে ডাক দিতে। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীকে যখন আল্লাহ তাআলা ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ডাকেন নাই, নবী আমার রাসূল বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাক দিয়েছেন নাম ধরে, ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ইয়া আদম, হে আদম, এইভাবে ডাক দিয়েছেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন এইভাবে, ক্বালা ইয়া নূহু ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বলছেন ক্বালা ইয়া নূহু, হে নূহ। সুবহানাল্লাহ পড়েন। নাম ধরে ডাক দিয়েছেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন এইভাবে, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ইয়া জাকারিয়া, হে জাকারিয়া, দেখেন নাম ধরে ডাক দিয়েছেন। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন এইভাবে, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ বলছেন ইয়া দাউদ, হে দাউদ, হে দাউদ। এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন এইভাবে, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। সুবহানাল্লাহ পড়েন।
আল্লাহ বলছেন হয় ইব্রাহিম, হে ইব্রাহিম এইভাবে ডাক দিয়েছেন। এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে নাম ধরে ডাক দিয়েছেন এইভাবে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা ইয়া আসই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা এইভাবে ডাক দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে। আল্লাহ বলছেন ইয়া ঈসা, হে ঈসা। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ধরে ডাক দিয়েছেন, কিন্তু কোরআনও কোথাও আপনি পাবেন না আল্লাহ তাআলা আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ইয়া মুহাম্মদ বলে ডাকে দেয় নাই, তাহলে আমার নবী কিভাবে ডাক দিয়েছে? রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। সুবহানাল্লাহ বলেন। আবার আমার রাসূলকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ রাসূল বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলতেন না, এভাবে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে রাসূল আপনার উপর যা নাজিল করেছে আপনি তা প্রচার করুন। খেয়াল করে দেখেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা নবী এবং রাসূলের গুণকে বিশেষায়িত করে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে কি বলে ডাক দিয়েছেন? রাসূল এবং নবী বলে, রাসূল এবং, কিন্তু নাম ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দেন নাই। শুধু তাই না, আমার নবীর যে অবস্থা ছিল ওই অবস্থা আল্লাহ ডাক দিয়েছেন, কিন্তু নাম ধরে ডাক দেন নাই। আমার নবী চাদর দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে চাদর ওয়ালা বলে ডাক দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির ওয়া লিরাব্বিকা ফাসবির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর আবৃতকারী। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার নবীকে একবারও আল্লাহ তার নাম ধরে ডাক দেন নাই, নবীজির গুণ ধরে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ তাআলা নিজে তো নবীজির নাম ধরে ডাক দেন নাই, আবার আমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআই বা'দিকুম বা'দা। আল্লাহ বলেন খবরদার তোমরা নিজেদেরকে যেভাবে ডাকো, শফিউল্লাহ, কলিমউদ্দিন, সলিমউদ্দিন, আব্দুস সালাম, আব্দুল কুদ্দুস যেভাবে ডাকো নাম ধরে, খবরদার আমার নবীকে এইভাবে ডাক দিবে না। যদি আমার নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাক দাও, খবরদার আনতাহবাতু আমালুকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সমস্ত আমলগুলোকে বাতিল করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নবীকে নাম ধরে ডাক দেন নাই, আবার আমাদেরকেও নিষেধ করেছেন। কিন্তু অন্য অন্য নবীদেরকে আল্লাহ কি ধরে ডাক দিয়েছেন? নাম ধরে ডাক দিয়েছেন। এটা আমার নবী দ্বিতীয় নম্বর মর্যাদা। প্রত্যেক নবীকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাকার প্রয়োজন হয়েছে নাম ধরে ডাক দিয়েছেন, কিন্তু আমার নবীকে যখন আল্লাহ ডাক দিয়েছেন নবী এবং রাসূল যে গুণ, ওই গুণ ধরে ডাক দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীর 3 নম্বর মর্যাদা হলো আমার নবী হচ্ছে ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে যখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে একত্রিত করলেন, সমস্ত নবীদের একত্রিত করলেন। ফাহানাতিস সালাম, যখন নামাজের সময় হলো জিবরাইল বলল আল্লাহর নবী, আল্লাহর রাসূল আপনি নামাজের ইমামতি করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআমামতুহুম, সমস্ত নবীদের ইমামতি করলেন। আর আল্লাহ তাআলা আমার নবীকে ইমামুল মুরসালিন বানিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ।
বলেন তো কোনো নবী কি ইমামুল মুরসালিন হতে পেরেছেন? একমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়া, আমাদের নবীকে ছাড়া কেউ ইমামুল মুরসালিন হতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এটা আমার নবীর 3 নম্বর মর্যাদা। 4 নম্বর মর্যাদা হলো উতিতুস শাফাআহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে শাফায়াতের মালিক বানিয়েছেন। কিয়ামতের দিন আমার নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হব। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর, কিয়ামতের দিন সর্বপ্রথম আমি কবর থেকে উঠব। ওয়া আউয়ালু শাফি', কিয়ামতের দিন আমি সর্বপ্রথম সুপারিশ করব। ওয়া আউয়ালু মুশাফফা, আর কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা আমার সুপারিশ গ্রহণ করে নেবে। পড়েন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যখন মানুষের মাথার কাছে সূর্যকে এনে দেওয়া হবে, ওই সূর্যের তাপে মানুষের মগজগুলো নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। ক্ষুধার কারণে, তৃষ্ণার কারণে মানুষের জিহ্বাটা কুকুরের মতন নাভির নিচে ঝুলতে থাকবে। কিয়ামতের দিন জমিনের তামার জমিন হয়ে যাবে। সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। 50,000 বছর মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। বিষ্ণু বললেন, ওই দিন সমস্ত মানুষ আদম আলাইহিস সালাম কাছে যাবে। যে বলবে, আদম আনতা আবুল বাশার, আপনি মানব জাতির পিতা। আল্লাহ তাআলা আপনাকে নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, নিজ হাতে তৈরি করেছেন, এবং আল্লাহ তাআলা আপনাকে রূহ ফু দিয়েছেন, আপনার ভিতর রূহ ফু দিয়েছেন। আপনি আল্লাহ তাআলাকে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন বিচারের কাজ শুরু করে দেন। আদম আলাইহিস সালাম বলবে, আজকে আমি আল্লাহর সামনে কথা বলতে পারবো না। আল্লাহ আজকে এত বেশি রাগান্বিত, ইতিপূর্বে তিনি এত বেশি রাগান্বিত হন নাই। জানি না আজকে আমার নিজের কি হয়, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছিল ওই নিষিদ্ধ গাছের কাছে যাওয়ার জন্য। আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছি। জানি না আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করে। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন, নাফসি নাফসি। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম বলবে, আমি আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না, কারণ আমিও দুনিয়ার মধ্যে বনি ইসরাইলের এক লোক। আমি আমার দুনিয়ার মধ্যে আমার উম্মতের ব্যাপারে বদদুয়া করেছি। জানি না আল্লাহ তাআলা আমার সাথে কেমন আচরণ করে। সমস্ত মানুষ নূহ আলাইহিস সালাম যখন যাবে, নূহ আলাইহিস সালাম একই জবাব দিবেন, আল্লাহর সামনে আজকে কথা বলতে পারবো না, কারণ আল্লাহ এত বেশি রাগান্বিত, এর পূর্বে এত বেশি রাগান্বিত হয় নাই। নূহ আলাইহিস সালাম বলবে, তোমরা যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। সমস্ত মানুষ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম একই কথা বলবেন, আল্লাহর সামনে আমরা সে কথা বলতে পারবো না। তোমরা যাও মূসার কাছে। সমস্ত মানুষ মূসা আলাইহিস সালামের কাছে যাবে। মূসা আলাইহিস সালাম বলবে, আল্লাহর সামনে আজকে আমি কথা বলতে পারবো না। তোমরা যাও ঈসার কাছে। সমস্ত মানুষ ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে আল্লাহর সামনে কথা বলতে পারবো না। তোমরা যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষজন আমাদের নবীর কাছে যাবে। সমস্ত মানুষের গিয়ে দেখবে এখানে পরিস্থিতি ভিন্ন। সমস্ত নবীরা বলতেছে নাফসি নাফসি, আর মানুষ গিয়ে দেখবে আমার নবী বলতেছে রব্বি হাবলি উম্মতি। আল্লাহু আকবার। সমস্ত নবীদের জিকির হলো নাফসি নাফসি, আর আমার নবীর জিকির হলো রব্বি হাবলি উম্মতি। হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আমার নবী মাকাম মাহমুদের সাজদা অবস্থা থাকবেন, কান্নাকাটি করবেন। আল্লাহ তাআলার কান্না সহ্য হবে না। আল্লাহ বলবেন, ইরফা রাসাক, হে আমার হাবিব আপনি মাথা উঠান। সাল তো তাক, আজকে আপনি যা চাইবেন আপনাকে তা দান করব। অসফা তুষাফা, যার জন্য সুপারিশ করবেন নবী, আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতে পাঠিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন কেউ আপনার জন্য সুপারিশ করবে না। কিয়ামতের দিন কেউ আপনার জন্য সুপারিশ করবে না। এক নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার পক্ষে সুপারিশ করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীকে যারা গালি দেয় আমাদের কলিজে সহ্য হয়? আজকে যে নবী কিয়ামতের দিন উম্মতি কান্নাকাটি করবেন। আজকে আমরা দেখি কিছু যারও সন্তান আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর রাসূলকে ব্যঙ্গচিত্র করে আমরা বলতে চাই যারা আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলে এগুলা পিতৃ পরিচিত যারও সন্তান। জোর বলেন ঠিক কিনা?
যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলবে, আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো। জোরে বলেন ঠিক কিনা? কারণ যে নবী কিয়ামতের ময়দানে সুপারিশ না করলে আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য প্রিয় ভাইরা, আমার নবীর 4 নাম্বার যে মর্যাদা, কিয়ামতের দিন আমার নবীর আগে কেউ সুপারিশ করতে পারবে না। আমার নবীর 5 নাম্বার মর্যাদা হলো, আমার নবী হচ্ছে খাতামুল আম্বিয়া, সর্বশেষ নবী। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নবী হিসাবে আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, আর আমার নবীকে সর্বশেষ হিসেবে প্রেরণ করেছেন। বলেন তো প্রধান বক্তা আগে আসে না পরে আসে? জোরে বলেন, আগে আসে না পরে আসে? আমার নবী হলো বিশ্ব সবার প্রধান অতিথি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সর্বশেষ হিসেবে প্রেরণ করেছেন। কোরআনুল কারীমে রব্বুল আলামিন বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো পুরুষদের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, তিনি হলেন খাতামুন নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। তিনার পরে কোনো নবীও নাই, রাসূলও নাই। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি নবী হওয়ার কারো যোগ্যতা থাকে, সেটা আমার উমরের সেই যোগ্যতা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না, বলনে দেবে না ওমর, বলনে দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না, বলনে দেবে না ওমর, বলনে দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দিবে না। পড়েন আল্লাহু আকবার। আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরজে দিল, দাও খোদা দাও আমায় আবার উমর দরজে দিল। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার পরে যদি নবী হওয়ার কারো যোগ্যতা থাকে সেটা আমার ওমরের আছে। বিষ্ণু বললেন, আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে নবীও নাই, কোনো রাসূলও নাই। পড়েন সুবহানাল্লাহ। বিষ্ণু বললেন, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা 30 কুল্লুহুম ইয়াজামু আন্নাহু নাবিয়্যুন। বিষ্ণু বললেন, অচিরেই আমার ইন্তেকালের পরে 30 জন মিথ্যা নবী দাবিদার বাইর হবে। জোরে বলে কয়জন? 30 জন মিথ্যা নবী দাবিদার বাইর হবে, প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে। আর বিষ্ণু বললেন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আমার নবীর পরে কোনো নবী আছে নাকি? জোরে বলেন, আমার নবীর পরে কোনো নবী আছে? এই বাংলাদেশের মধ্যে কাদিয়ানীরা আছে, যারা বলে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী নাকি সর্বশেষ নবী। নাউজুবিল্লাহ পড়েন। আমরা বলতে চাই এই মাহফিল থেকে, বাংলাদেশের মধ্যে এমন আইন করা হোক, যারা সামনে পার্লামেন্টে যাবে তারা এমন আইন করবে যে বাংলাদেশের মধ্যে কোনো কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম হিসেবে পরিচয় দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আমরা চাই তারা এই বাংলাদেশে থাকুক, হিন্দুরা যেভাবে থাকে, খ্রিস্টানরা যেভাবে থাকে, তারা তাদের নিজের পরিচয় দিয়ে যেভাবে থাকে থাকুক, কিন্তু তারা মুসলিম হিসেবে পরিচয় দেয় না। কিন্তু কাদিয়ানি যারা তার মুসলমান দাবি করে, কাদিয়ানিদের মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী দাবি করে, যারা মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী দাবি করে, বুঝতে হবে এগুলো হলো কাফের। ওগুলা কি? জোরে বলেন, আমার নবীর পরে কোনো নবী আছে? জোরে বলেন, আমার নবীর পরে কোনো নবী আছে? আমার নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, এ মিথ্যা নবী দাবিদার বাইর হবে, কিয়ামত পর্যন্ত বাইর হতে থাকবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, আমার নবীর হলো সর্বশেষ নবী, ওনার পরে কোনো নবীও নাই, কোনো রাসূলও নাই। জোরে বলেন ঠিক কিনা?
তাহলে আমার নবী কয় নাম্বার বৈশিষ্ট্য গেল? 5 নাম্বার বৈশিষ্ট্য। কয় নাম্বার বৈশিষ্ট্য? 5 নাম্বার বৈশিষ্ট্য। 6 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার নবী হচ্ছে সাহিবুল কাউসার, হাউজের কাউসারের মালিক। বলেন তো কোরআনের মধ্যে কাউসার নামে একটা সূরা আছে না নাই? সকলে আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, নবী আপনাকে আমি আল্লাহ তাআলা হাউজের কাউসারের মালিক বানিয়েছি, আপনাকে হাউজের কাউসার দান করেছি। আর হাউজের কাউসারের পানি হচ্ছে আহলা মিনাল আসাল, মধুর চেয়ে মিষ্টি। সুবহানাল্লাহ পড়েন। আবিয়াদু মিনাল লাবান, দুধের চেয়ে সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের থেকে আরো বেশি ঠান্ডা। বিষ্ণু বললেন, যে ব্যক্তি একবার হাউজের কাউসারের পানি পান করবে আজীবনের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমার নবী হলো সাহিবুল কাউসার, হাউজের কাউসারের মালিক। সুবহানাল্লাহ পড়েন। আবার আমার নবী 7 নম্বর মর্যাদা হলো আমার নবীর উপরে আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়ে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর দুরূদ পড়েন কে? আমার ফেরেশতারা দুরূদ পড়ে। তার মানে আমার নবীর মর্যাদা আছে না নাই? যেমন কোরআন থেকে বলছি, আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, তার ফেরেশতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়ে। আল্লাহ বলছেন, ও ঈমানদাররা, তোমরাও তোমার নবীর উপর দুরূদ পড়ো। সুবহানাল্লাহ পড়েন। যে ব্যক্তি দুরূদ পড়বে তার মর্যাদা বাড়িয়ে দিবেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া হুত্তাত আনহু আশরু খতিআত, যে ব্যক্তি, নবীজি বলেন, আমার উপর একবার দুরূদ পড়বে আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার হলো ওয়া রুফিআত লাহু আশরু দারাজাত। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দুরূদ পড়ার দরকার আছে না নাই? আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাতান। বিষ্ণু বললেন, কিয়ামতের দিন ওই উম্মত আমার সবচেয়ে কাছে থাকবে যে উম্মত আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করেছে। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাসিয়াস সালাতা আলাইয়া, যে উম্মত আমার উপর দুরূদ পড়া ভুলে গিয়েছে, খতিয়া তরিকাল জান্নাহ, সেই জন্য জান্নাতের পথ ভুলে গিয়েছে। পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য নবীজির উপর দুরূদ পাঠ করা দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানাইও না। ওয়ালা তাজআলু কবরি ঈদান, আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। নবীজি বলেন, আমার কবরকে উৎসবের স্থান বানিও না। আজকে দেখা যায় বাংলাদেশের মধ্যে বিভিন্ন মাজারের মধ্যে উৎসব হয়, আছে না নাই? বিভিন্ন মেলা হয়, গান হয়, নাচানাচি হয় কি হয় না? বলেন তো, তাদের কবর কি নবীজির কবরতে বেশি দাম? বিষ্ণু বলছেন, আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। আর আমাদের দেশের ভণ্ডরা তারা বিভিন্ন মেলা আউল বাউল গান তৈরি করে, জোর বলেন ঠিক কিনা? এগুলো হলো ইসলাম বিরোধী কাজ। ওগুলো কি ইসলাম বিরোধী কাজ? রাসূল বলছেন, আমার কবরকে উৎসবের স্থান বানাইও না। ওয়াসাল্লু আলাইয়া, আমার উপর দুরূদ পড়ো। ফা ইন্না সালাতাকুম, নিশ্চয় তোমরা দুরূদ পড়ো, তাবলুগুনি হাইসু কুনতুম। বিষ্ণু বললেন, তোমরা যখন দুরূদ পড়ো ওই দুরূদ ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা আমার কাছে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, বিষ্ণু বললেন, কোন মানুষ যখন নবীজির উপর সালাম পেশ করে, নবীজির কাছে সালাম পাঠায়,
ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি। বিষ্ণু বললেন তখন আল্লাহ তাআলা আমার রূহটাকে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। বিষ্ণু বললেন হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। তখন যে উম্মত আমাকে সালাম পাঠিয়েছে ও উম্মতের সালামের জবাব আমি নবী নিজেই দিয়ে দেই। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আম্বিয়া ও আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বিষ্ণু বললেন সমস্ত নবীরা তাদের কবর জীবিত, এবং তারা প্রত্যেকে কবরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেক নবীরা কি কবরে জীবিত। এই জন্য নবীর উপর দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন তোমরা একটা আমল বেশি বেশি করবা। ইন্না মিন আফদলি আইয়ামিকুম ইয়াউমাল জুমআ। নবীজি বলেন জুমার দিন হলো শ্রেষ্ঠ দিন। নবীজি বলেন ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি। জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করো। বিষ্ণু বলেন ফা ইন্না সালাতুকুম মাউদাতুন আলাইয়া। কারণ তোমরা যখন দুরূদ পাঠ করো ওই দুরূদ আমার কাছে পেশ করা হয়। সাহাবায়ে কেরাম বলে আল্লাহর রাসূল আপনি তো মাটির সাথে মিশে যাবেন, কিভাবে আপনার কাছে দুরূদ পাঠ করা হয়? বিষ্ণু বললেন ইন্নাল্লাহ হাররামা আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া। বিষ্ণু বলেন আল্লাহ তাআলা মাটির জন্য জমিনের জন্য নবীদের দেহ খাওয়া হারাম করে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর উপর দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? জোরে বলেন দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? এই জন্য প্রিয় উপস্থিতি, সময় যেহেতু কম, 5-6টা আপনাদের সামনে নবীজির মর্যাদা বলেছি, যা অন্য নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। ইনশাআল্লাহ আবারও যদি সুযোগ পাই, আর প্রায় 6-7টা নবীজির মর্যাদা আছে, ইনশাআল্লাহ আবারও সুযোগ আল্লাহ দান করে ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা করে শোনাবো। আল্লাহ তৌফিক দান করে।